ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে চলে যাওয়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে। বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন ওবায়দুল কাদের। দীর্ঘদিন ধরেই তিনি শয্যাশায়ী ছিলেন এবং কলকাতার নিউ টাউনে নিজ বাসভবনে অক্সিজেন সাপোর্ট ছিলেন বলে জানা গেছে। বিশ্বস্ত সূত্রে জানায়, গত শুক্রবার 2 জানুয়ারি হঠাৎ করেই তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। অবস্থা গুরুতর হয়ে পড়লে প্রায় অচেতন অবস্থায় তাকে কলকাতার বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি করার পর চিকিৎসকেরা তাকে ভেন্টিলেশন দেন। হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন, তবে তার অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন। এর আগে গত বছরের জুন মাসে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের নিজেকে তখনও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করেন। একই সাক্ষাৎকারে তিনি জানান, সে সময় তিনি ভারতের কলকাতায় অবস্থান করছিলেন। সাক্ষাৎকারে তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর টানা 3 মাস তিনি আত্মগোপনে ছিলেন। একাধিকবার বাসা পরিবর্তন করে আত্মরক্ষার চেষ্টা করেন। পরে 2024 সালের নভেম্বরে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগের দমন পীড়ন নিয়ে ক্ষমা চাওয়ার প্রশ্নে তিনি তখন বলেন, দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ তৈরি হলে ক্ষমা চাওয়া, ভুল স্বীকার কিংবা অনুশোচনার বিষয়টি বিবেচনায় আসবে। উল্লেখ্য, 2016 সালের অক্টোবর মাস থেকে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। একই সঙ্গে 2011 সালের ডিসেম্বর থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। নোয়াখালী 5 আসন থেকে টানা 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।